আপডেটস উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপে যে সমস্ত স্ট্যাটাসগুলি তোমাদের শো করছে, সেই সমস্ত স্ট্যাটাসগুলি শো করলে তোমরা কবে টাকাটি পেতে পারো, এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে যারা আবেদন করছো তাদের প্রথমেই, অর্থাৎ যাদের ফ্রেশ তাদের কথা বলছি, প্রথমে যারা আবেদন করছে তাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন সাবমিশন, এই সমস্ত করার পর তোমাদের স্ট্যাটাস যেটি শো করে প্রথমেই সেটি শো করে হচ্ছে রেজিস্টার ডান। এই রেজিস্টার ডান কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে তোমাদের আবেদনটি সম্পূর্ণভাবে সফল করা হয়েছে। এরপরে রয়েছে ক্লিক হেয়ার টু দ্য ট্র্যাক অ্যাপ্লিকেশন। এখানে তোমরা ক্লিক করে তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন বা কারেন্ট স্ট্যাটাসটি তোমরা দেখতে পাবে। এছাড়া তোমাদের স্ট্যাটাসের এখানেও নিচে শো করে যে তোমাদের কারেন্ট স্ট্যাটাস কি আছে। তো তোমাদের কারেন্ট স্ট্যাটাস যদি শো করে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট করা হয়ে গিয়েছে। এরপর শো করছে ইনস্টিটিউট ফরওয়ার্ডেড মেসেজ আর অল আর ওকে, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY। এই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY কথার অর্থ হলো অ্যাপ্লিকেশনটি তোমাদের কলেজ বা ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বিকাশ ভবনের কাছে। তো এই বিকাশ ভবনে যাওয়ার পর কতদিন লাগতে পারে টাকা আসতে বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেতে সেটা জানাবো। এতক্ষণ যেটা দেখলাম সেগুলো হচ্ছে তোমাদের সাধারণ কাজকর্ম যেগুলো তোমরা এবং কলেজ করে থাকে। এইবার যে সমস্ত স্ট্যাটাসগুলি দেখবো এগুলোই হচ্ছে আসল স্ট্যাটাস, এইগুলোই তোমাদের নির্ভর করে টাকা পাওয়ার উপর। যেমন স্ট্যাটাস প্রথমে বলছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অ্যামাউন্ট নট, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এর অর্থ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনটিকে গ্রহণ করা হয়েছে, অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, কিন্তু টাকা ছাড়ার জন্য এখনো উপযুক্ত নয় এই অ্যাপ্লিকেশনটি। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চলতে থাকে, সারা বছর ধরে চলা এই স্কলারশিপ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভেরিফাই চলতে থাকে, চলার পর কিন্তু এই স্ট্যাটাসটিকে আবার চেঞ্জ করা হয়। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে তোমাদের অ্যাপ্লিকেশনটা কি গ্রহণ করা হয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ঠিক আছে, তার জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এসছে। না হলে কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম থাকতো তাহলে ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আসতো এবং অন্যান্য যে সমস্ত প্রবলেমগুলি হয় সেই সমস্ত প্রবলেমগুলি শো করতো। এরপরে তোমাদের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটি স্যাংশন করার জন্য এখন তোমরা গ্রহণযোগ্য, তোমাদের স্যাংশন করা হতে পারে এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড করা হতে পারে। এই অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়ার কিছুদিনের মধ্যেই তোমাদের 1 থেকে 2 মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়ার পরেও আরও একটি নতুন স্ট্যাটাস শো করে, যেটি তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু ক্রেডিটেড ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন স্যাংশন এই স্ট্যাটাসটি শো করলেই হবে না, এই স্ট্যাটাসের পাশাপাশি ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড। যদি এই স্ট্যাটাসটি শো করে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকাটি খুব শীঘ্রই ঢুকে যেতে পারে, অর্থাৎ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই টাকাটি ঢুকে যায়। তো সেইভাবে কিন্তু তোমাদের ব্যাংকে চেক করে দেখতে হবে কখন টাকাটি ঢোকে না। যখন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো ফল্ট থাকে বা কোনো রকম প্রবলেম থাকে, তোমরা অনেকদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টটিকে ব্যবহার করো না, বিগত 6 মাসের উপরে হয়ে গেছে তবুও ব্যাংক অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন নেই, তখন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন ফেলড হয়, কারণ তোমরা কোনোভাবেই অর্থ সেখানে লেনদেন করছো না। সুতরাং সেখান থেকে ব্যাংক সেই অ্যামাউন্টটিকে অ্যাকসেপ্ট করে না এবং তার জন্যই তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড প্রবলেমটি আবারও শো করতে পারে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে যে কটি স্ট্যাটাস শো করালাম, এই কটা স্ট্যাটাসের মধ্যে থেকেই কিন্তু তোমাদের সমস্ত স্ট্যাটাস পরপর করে তোমাদের চেঞ্জ হতে থাকে। রিনুয়ালের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা রিনুয়াল করছো তাদের এখানে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY, এখান থেকে শুরু হবে রিনুয়ালের স্ট্যাটাস শো করা। কারণ আগে অ্যাপ্লিকেশন সাবমিটেড তাদের শো করবে না, যেহেতু তারা রিনিউয়াল করছে তাই সাবমিটের কোনো ব্যাপার নেই নতুনভাবে, তাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েই থাকবে। শুধুমাত্র শো করবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY এই নতুন জায়গা থেকে, বাকি সমস্ত স্ট্যাটাস শো করবে, যেমন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড, অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড,
disbursed application sanction scholarship amount disbursed it may take a few days to amount be credited। তো এরকম শো করবে। তো আশা করি তোমাদের ভিডিওতে বুঝাতে পারলাম যে কোন স্ট্যাটাসের মানে কি হতে চলেছে, কোন স্ট্যাটাস থাকলে কত দিনের মধ্যে টাকাটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। তো তোমাদের যদি এরকম স্ট্যাটাস অনেক দিন ধরেই হয়ে থাকে তোমরা অপেক্ষা করতে পারো, যেহেতু বিকাশ ভ্রমণের কাজকর্ম কিছুদিন বন্ধ ছিল তার জন্যই কিন্তু এরকম অবস্থা হয়েছিল। তো চিন্তার কোনো বিষয় নেই, খুব শীঘ্রই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢোকা শুরু হয়ে যাবে। সবার স্টেপ বাই স্টেপ কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। তোমার কোন স্ট্যাটাসটি শো করছে জানাতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।